ভয়ঙ্কর রূপে ফিরে আসলো শেখ হাসিনা। আজকে রাতেই বাংলাদেশ দখল করবে আওয়ামী লীগ। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা দেশ ছেড়ে পালাচ্ছে। দেশে সেনা শাসন জারি করলো সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ঢাকায় দখল আরে দুঃখের আর কিছু নাই। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার রাজপথে সক্রিয় হয়েছে। ইউনূসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার। দেশ শাসন করতে গেলে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারোর হাতে সেফও নয়। সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে চলছে, সেই সরকারকে তারা থ্রেট দিচ্ছে, সরকারের পতন দাবি করছে এবং এক্ষেত্রে তারা বেশ কিছু জনবান্ধব ইস্যু সামনে আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, খুবই ভয়ঙ্কর রূপে ফিরতেছেন শেখ হাসিনা। কিভাবে ফিরতেছেন, কখন ফিরতেছেন, ডক্টর ইউনূস দেশ ছেড়ে কখন পালাবেন, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তথ্যগুলো জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে শেখ হাসিনাকে সাপোর্ট করতেছে, ডক্টর ইউনূসকে পতন করানোর জন্য শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে। তো দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, এই সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও ক্লিপগুলো দেখব। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যারা সারা বাংলাদেশের ছাত্র সমাজ আছেন, ছাত্র সমাজের সকলকে বলবো যে, বিশেষ করে ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীদেরকে বলবো যে আগামীকাল বুধবার রাত 9টায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, ছাত্রলীগের উদ্দেশ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশনা দিবেন। আপনারা সকলে সেই সেটি সকলে সর্বোচ্চভাবে শেয়ার করবেন, প্রচার করবেন, যেন বাংলাদেশের তৃণমূলের প্রত্যেকটি মানুষের কাছে, নেতাকর্মীদের কাছে, ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে সেটি পৌঁছে যায়। সো এই কাজটি সবাই করবেন। আর মূল বিষয় হচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার রাজপথে সক্রিয় হয়েছে। ইউনূসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার। আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধভাবে পতনটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, লিফলেট বিতরণ, বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল এবং সর্বশেষে 18 তারিখে যে হরতাল ঘোষণা করেছে, সেই লক্ষ্যে সারা বাংলাদেশের রাজপথের নেতাকর্মীরা, দুর্দিনের নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হচ্ছেন। ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই আন্দোলনটা সফল করছেন। এই আন্দোলনে ইনশাল্লাহ আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি যে আসলে এই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা আপনারাই হচ্ছেন আমাদের নেতা। এই তৃণমূলের অবহেলিত নেতৃত্বই হচ্ছে আজকের এই দুর্দিনে আমাদের নেতা। তাই আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। আপনারাই নেতা। আপনারা আবার কিসের নেতা খুঁজবেন, কাকে নেতা খুঁজবেন? কেউ যদি আপনার খোঁজ খবর না নেয়, কেউ যদি চলে যায়, তার মানে যে চলে যাবার সে তো চলে যাবে। যে চলে যাবার সে তো চলে যাবে, যে চলে গেছে সে চলে যাবে। যাওয়ার ছিল, এই জন্য সে চলে গেছে, সে আসবে না। এখন কি আওয়ামী লীগ থাকবে না? না, থাকবে, নেতৃত্ব দিবে। আপনি নেতা, আপনি নেতৃত্ব দিবেন। কেউ যদি থাকতে না চায়, তাকে কি রাখতে পারবেন? এই যে গান শুনছেন না, যে শিকল বেরি দিলে কি আর বেঁধে রাখা যায় যদি না থাকিতে চায়। যে থাকতে চায় না সে চলে গেছে, খবর নিবে না, এটাই স্বাভাবিক। এখন আপনি থাকবেন, আপনি নেতৃত্ব দিবেন। আপনার নেতৃত্বেই 75 সালে যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 90 যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, 111 যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল, আপনার নেতৃত্বে আওয়ামী লীগ সেভাবে ঘুরে দাঁড়াবে। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং প্রকৃত নেতা। আপনারা হচ্ছেন খাঁটি সোনা, আপনারা হচ্ছেন হীরা মুক্তা। সো আপনারা যখন আন্দোলনে নামবেন, তখন এই আন্দোলন ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। চাই ইনশাল্লাহ বাংলাদেশে আন্দোলন জমে গেছে ইনশাল্লাহ। আর আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দেয়, আর সেই আন্দোলন যখন জমে যায়, তৃণমূলের আওয়ামী লীগ যখন রাজপথে নামে, ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনে পরাজিত হয়েছে। ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনের রাজপথে আওয়ামী লীগ হেরেছে। আওয়ামী লীগ কখনো হারে নাই। ইনশাল্লাহ এবারও হারবে না। আপনারা সেই আন্দোলনের নেতৃত্ব দিন। আর নেতাকর্মীদেরকে আমরা বলবো যে, নেতাকর্মী ভাইয়েরা, এমপি মন্ত্রী সহ যারা আছেন ভাইদেরকে বলবো, অনুরোধ করব যে আপনাদের একটা নৈতিক আদর্শিক দায়িত্ব হচ্ছে আমাদের এই ভাইদের খোঁজখবর রাখা। যারা এখনো খোঁজখবর রাখেন নাই, খোঁজখবর নেন নাই, আপনাদের নিজের সম্পদ বাঁচাতে, নিজের ইজ্জত বাঁচাতে, নিজের দলের ভবিষ্যৎ বাঁচাতে আপনাদের অবশ্যই আপনাদেরকে এই নেতাকর্মীদের খোঁজখবর রাখতে হবে। আমি একটা বার্তা দিতে চাই নেতাদেরকে, এমপি মন্ত্রীদেরকে, ভাই আমি সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে আমি কথা বলি। প্রত্যেক দিনই চেষ্টা করি না কোনো গ্রুপে যাওয়ার। অসংখ্য রিকোয়েস্ট আসে বিভিন্ন জায়গা থেকে যাওয়ার, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি 2-1টা জায়গায় যাওয়ার চেষ্টা করি, যাই। তাদের কথা ভাষা আমি বুঝি। আপনি যত বড় নেতাই হন না কেন, পার্টি অফিসে যাইলে কিন্তু আপনাকে অপমান অপদস্থ হতে হবে, আপনি যদি এখন তাদের পাশে না দাঁড়ান। তাদের ক্ষোভের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই আমি বলবো যে এই অবহেলিত তৃণমূলের নেতাকর্মীদেরকে, যারা আজকে এই দুর্দিনে পরিবার ছেড়ে
নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে, নিজের চাকরি ছেড়ে, আমার ছোট ভাই জসিমউদ্দিন হলের ছোট ভাই বিসিএস চাকরি ছেড়ে সে আন্দোলনে গিয়েছে, সে গ্রেপ্তার হয়েছে। এরকম অসহায় অসংখ্য নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করছে। 111-এর সেই নেতা শেখ সোহেল রানা টিপু ভাই আবার আন্দোলনে গতকালকে লিফলেট বিতরণ, পরশুদিন লিফলেট বিতরণ করেছে। তো এরকম ত্যাগী নেতা আমাদের মধ্যে থেকে বের হতে হবে, রিস্ক নিতে হবে। সারা বাংলাদেশে আমার কাছে অসংখ্য ছবি আসে, অসংখ্য ফুটেজ আসতেছে, ভিডিও আসতেছে, বিভিন্ন জায়গায় কিভাবে মানুষ রিস্ক নিয়ে মানুষ এই লিফলেট কর্মসূচি, বিতরণ কর্মসূচি সফল করছে। তো এই আন্দোলন তো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন ব্যর্থ হবে না, সাকসেস হবে, ইনুস বেগে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে। তাই আপনাদেরকে বলবো যে প্লিজ দয়া করে আপনারা আমাদের নেতাকর্মীদের পাশে থাকুন, নেতাকর্মীদের পাশে খোঁজ খবর রাখুন, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন, তাদেরকে কিভাবে আন্দোলনটা সহযোগিতা করা যায় তাদেরকে আপনাদের অভিজ্ঞতা থেকে গাইডলাইন দেন। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনাদেরকে আমরা ভালোবাসতে চাই। আপনারা প্লিজ সেই ভালোবাসাটুকু রাখবেন। আর সারা বাংলাদেশে ইনুসের প্রতি যে পরিমাণ অসন্তোষ বাড়ছে, ইনুসের প্রতি মানুষের যেভাবে ঘৃণা জন্ম হচ্ছে, ইনুস এই দেশ থেকে পালাবার পথ পাবে না। সেনাবাহিনী ইনুসকে পাহারা দিয়ে রাখতে পারবে না। সেনাবাহিনী অলরেডি তাদের সাপোর্ট ইনুস থেকে উঠিয়ে নিয়েছে। সো যে কোনো সময় ইনুসের পতন একদম। একটা ভাত যখন ভাঙ্গে তখন কি হয়, হঠাৎ করে দেখবেন যে ভাতটা মনে হয় যে বালির ভাত, মনে হয় যে আছে অনেক বিশাল বড় ভাত, হঠাৎ করে দেখবেন সেই ভাত ছুটে গেছে। সো একইভাবে ইনুসের ভাত যেদিন ছুটে যাবে, আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী যখন ঢাকার দিকে রওনা ঘোষণা করবে, মাস্ট যমুনা ঘোষণা করবে, ঢাকাতে চলে আসবে, ইনুস পালানোর পথ পাবে না। ইনুসের ভাত, সেই ভাত বালির ভাত ভেঙে যাবে ইনশাল্লাহ। তাই আপনাদেরকে সকলকে বলবো, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন ঘোষণা হয়েছে, এই দেশ রক্ষার আন্দোলন, জনগণের আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সফল করি। আগামীকালকে বুধবার বঙ্গবন্ধু কন্যা দেশত্ব শেখ হাসিনা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, বক্তব্য দিবেন। আপনারা সেই বক্তব্যটি সারা বাংলাদেশের সব জায়গায় আপনারা পৌঁছে দিবেন, সব জায়গায় প্রত্যেকটি মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিবেন এবং এই আন্দোলনে সকলে অংশগ্রহণ করে 18 তারিখের হরতাল সফল করে, মশাল মিছিল সফল করে ইনুসের বিদায় ইনশাল্লাহ আমাদের নিশ্চিত করতে হবে। তবে আমাদের দেশ রক্ষা পাবে, গণতন্ত্র রক্ষা পাবে, এদেশের জনগণ রক্ষা পাবে। সেই আন্দোলনের সকলে শরীর থেকে আন্দোলন সফল করার আহ্বান। মাটি এখন ঢাকায় দখল দিচ্ছে। আরে এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আওয়ামী লীগের এর চেয়ে দুঃখের কিছু নাই। 14 বছর যে জামাত শিবিরে শ্বাস করছি। আরে তোরা তাড়াতাড়ি গ্লিসারিন লাগা চোখে, তোদের চোখে পানি নাই, লাগাইয়ে কান্না কর, শাহবাগে আসছে মাটি চাট, রাস্তার ধুলা চাট। আরে শালারা তোরা কোথায়, তাড়াতাড়ি আয়। এত বছর পর্যন্ত কি অবস্থা তোদের জন্য করছি, কত কাদের মোল্লারে ফাঁসি দিছি, আহারে মতিউর রহমান নিজামীরে ফাঁসি দিছি, সাইদিরে জেলের মধ্যে মারছি, বাংলাদেশের সব আলেম ওলামা জেলে ঢুকাইছি, এরপরেও ঢাকার মধ্যে এই মাত্র 2টা তোলাইছে, এইতেই কাইতেই গেছি। আরে তোরা কোথায়, তাড়াতাড়ি আয়, আলার বালারা তোরা কোথায়, আও না আয় আয়। আমাকে শেষ এই অবস্থা, আওয়ামী লীগ এখন চোখে পানি নাই, কান্দার অবস্থা নাই। আরে আওয়ামী লীগ তোরা এখন কোথায়, কি কবি আনে, আয় তোরা কি কবি আনে, মানুষের কাছে কবি রেখি, বাংলাদেশের জনগণের কাছে মুখটা দেখাবি কি দেও। হাসান ও কাদেরিয়া এত খাইলি তোর পেট ভরি গেলে, আর রাত তোরা সজাগ থাকবি কইলি, সারা রাত তোরা সজাগ থাকবি কই, তোরা সারা রাত তো আমরা বসে রইলাম, সারা রাত তোরা কোনো সজাগ রইলি না, প্যান্ডেল সাজাই বসে রইলাম, কত নাটক করলাম, মাইকটা নাইলাম, এখন মানু নাই কেন রে আল্লাহ রে। তাড়াতাড়ি আয়, শেষ খেসাটা দে, দেখ পারো নাকি তাড়াতাড়ি, সর্বোচ্চ চেষ্টাটা কর। কত ধর্ম ব্যবসা করলাম, কত মিথ্যে চিত্তে কইলাম, কত মানে যুদ্ধ টুদ্ধ নিয়ে নাটক করলাম, কত দেশের ধন সম্পদ নষ্ট করলাম, কোনো কিছুতে কোনো লাভ হইলো না। আরে তাড়াতাড়ি তোরা আয়, তোরা যদি না তাহলে এখন কি অবস্থাটা আমার হইবে, আমি এখন কান্না করা ছাড়া তার মোর উপায় নাই। আরে এই জামাত শিবিরের মানুষগুলো সব মারিয়া লাইছি, কোনো লাভ তো হইলো না। এই মানুষগুলো তো সব শালারা, সব তো এখনো বাংলাদেশে কোন ফাঁকের মধ্যে পলাইছিল, মাটির মধ্যে ছিল না, বিল্ডিং এ ছিল না, টাওয়ারে ছিল না, পদ্মা ব্রিজের পিলারের লাগে লাগিয়েছিল, আরে মেট্রো রেলের মধ্যে মনে হয় পলাইছিল, আরে এরা মনে হয় আসলে টানেলের মধ্যে, মনে হয় চট্টগ্রামের টানেলের মধ্যে জামাত শিবির পলাইছিল। ওরা সব ওই জায়গায়, শেখ হাসিনা আজকে গেছি আর সাথে সাথে জামাত শিবির ওই জায়গাতে মনে হয় সব মতিঝিলা শাপলা চত্বর চলে আসে। আরে কি উল্টা করলাম, এই টানেল বানাই লাভটা কি হয়েছে, টানেলের মধ্যে জামাত পলায়, এই পদ্মা সেতু বানাই লাভটা কি হয়েছে, পদ্মার মধ্যে জামাত পলায়, এই এখন এত বাংলাদেশের এত কিছু করলাম, মিথ্যে চিত্তে কইয়ে টাকা পয়সা খাইলাম, সব জায়গায় জামাত শিবির পলায়। নাইলে জামাতগুলো ছিল কোথায়, জামাতগুলো এতদিন ছিল কোথায়? আরে বাবারা তোমরা মিথ্যে বললে চলবে না, জামাতগুলো ছিল কোথায়, জামাত শিবির গুলো ওরা তো এতদিন হালার বালারা কোথায় ছিল, আজকে কেমনে ওরা আসলো, কিভাবে এখন ঢাকাটা দখল দিল, আমি তো কল্পনাও করতে পারি না। এত র্যাব সাজাইলাম, আজকের আনসার গুলারেও পর্যন্ত গুলি করার অনুমতি দিলাম, ওদিকে পুলিশ আইলো, ওদিকে র্যাব আইলো, ওদিকে আরে আল্লাহ রে আমাদের গোষ্ঠী শুদ্ধ সব আইসে নির্ঘুম রাত কাটাইছে। ওবায়দুল কাদের সারা রাত কত কষ্ট করছে বেচারা, ঘুমাইতে পারে না, আরে হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, কথা কইতে গেলে কষ্ট হয়, এই বেটা এত নির্ঘুম রাত কাটাইছে। আরে এই মানুষটা এরপরেও বাংলাদেশের দখলে এখন নিতে পারলা না। এই অবস্থা যদি হয় তাইলে আমাদের অবস্থা কি হইবে? আরে এজন্যই তো আমাকে নেতারা বারবার কইছে যে বাংলাদেশে যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে তো অবশ্যই এই দেশের
কেউ কোনোদিন থাকতে পারবে না, 5 লাখ 10 লাখ মানুষ নাকি কোথায় চলে যাইবে, এই ভয়তেই ওরা কইছে, ওরাই সত্যি কথা কইছে। ওরে হাসান, ওরে ওরে ওবায়দুল কাদের, তোরা এত মিথ্যে কথা কও কা? আমি হাসিনার লাগে, আরে আল্লাহ রে, তোরা মিথ্যে কও। ওই গ্রাম্য যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওরাই সত্যি কথা কইছে যে যদি দেশটা শেষ হয়ে যায়, স্বাধীন আমরা যদি ক্ষমতা হারাই ফেলাই, আমাদের হাতে আর থাকবে না কিছু, সব মানুষজন চলে যাইবে একেবারে জামাত শিবির এবং বিএনপির সবার ধারণার ঠেলায় নাকি থাকতেই পারবে না। ওরাই সত্যি কথা কইছে। আরে তোরা মিথ্যে কথা কইয়ে কইয়ে ঘুষ খাইছো, তোরা মিথ্যে কথা কইয়ে কই টেন্ডারবাজি করছো, তোরা মিথ্যে কথা কইয়ে কইয়ে আমাদের দিয়ে ক্ষমতা নেছো, তোরা মিথ্যে কথা কইয়ে কইয়া আমার ক্ষমতায় রেখে তোরা তোদের ঝুলি ঝুলাইছো। আরে আল্লাহ রে, তোরা এখন কেউ নাই পাশে, সারা রাত সজাগ থাকবি কইলি, লাখ লাখ লোক আইবি কইলি, তোরা যদি দরখাস্ত করার সময় লেখলি যে আরো লাখ লোক আমরা মিনিমাম উপস্থিত করবো, এখন দেখি গুণ্য সাংবাদিকে কইছে 72 জন 73 জন, কেউ কইছে 90 জন, কেউ কয় 20 জন 30 জন। তোরা ব্যান হইতেছিলি কোথায়? ওরে কাদির রে, ওরে হাসান মাহমুদ রে, ওরে তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। ওরে আমির হোসেন আমু, ওরে তোফায়েল আহমেদ, ওরে সারা দেশের ল্যাংটা গুলা, ওরে আওয়ামী লীগের সত্তা গুলা, ওরে আওয়ামী লীগের ধর্ষণকারী, হত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ যেগুলো করছো সবগুলো তাড়াতাড়ি আয়। তোদেরকে এত বিচারহীনতার অবশেষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে নানামুখী কর্মসূচি দিয়ে রাজনীতির মাঠে পুনরায় ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ। মাত্র 6 মাস হতে চলল এই দলটি গত প্রায় 15.5 বছর ধরে বাংলাদেশ শাসন করেছে এবং ব্যাপক জনবিক্ষোভের মুখে পড়ে তাদেরকে তল্পা গুটিয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। সে দলটি মাত্র 6 মাসের ব্যবধানে এসে বাংলাদেশে পুনরায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এটা যে শুধুমাত্র তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে ব্যাপারটা তা নয়, তারা মূলত সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে চলছে, সেই সরকারকে তারা থ্রেট দিচ্ছে, সরকারের পতন দাবি করছে এবং এক্ষেত্রে তারা বেশ কিছু জনবান্ধব ইস্যু সামনে আছে। ভ্যাট ট্যাক্স যেটা বাড়ানো হয়েছে সেটা প্রত্যাহারের কথা বলা হচ্ছে এবং দাবি করা হচ্ছে, এবং রাজবন্দী আওয়ামী লীগের মতে আওয়ামী লীগের যারা নেতা বা কর্মী যারা গ্রেফতার রয়েছেন তাদেরকে তারা রাজবন্দী মনে করে এবং তাদেরকে মুক্তি দিতে হবে। নানামুখী কারণে তারা এই পুরো মাস জুড়ে, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং তারা লিফলেট বা প্রচারপত্র বিলি করছে এবং সেই প্রচারপত্র বিলি করতে গিয়ে বেশ কয়েকজন কিন্তু এর মধ্যে আটক হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ তো একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন নয়। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ সেটি নিষিদ্ধ। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরে তাকে, এই দলটিকে বা এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয়। তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করলে কেন তাদেরকে বা কোন আইনে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে বা গ্রেফতার করে? এক্ষেত্রে একটা ব্যাখ্যা পাওয়া গিয়েছে যে লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে সেখানে অনেক ধরনের বক্তব্য লেখা রয়েছে বা শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রূপে সম্বোধন করা হয়েছে এবং সেটি বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশের আইন বিরোধী এবং এটি আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো খারাপের পর্যায়ে দিকে নিয়ে যেতে পারে, আরো উস্কে দিতে পারে। এসব নানামুখী কারণে সরকার খুব হার্ড লাইনে রয়েছে আওয়ামী লীগ যেন পুনরায় রাজনীতির মাঠে সক্রিয় হতে না পারে বা এত দ্রুত যেন তারা রাজনীতির ময়দানে ফিরতে না পারে সেজন্য। কিন্তু কথা হচ্ছে, আওয়ামী লীগকে কি চাইলে এভাবে আটকে ফেলা যাবে? ওই লিফলেটে যদি তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা লেখা থাকে, ওই লিফলেটে যদি তাদের নেতাদের মুক্তির দাবি তারা যদি করে থাকে, বা ওই লিফলেটে যদি তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি করে থাকে, ওই লিফলেটে যদি তারা ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানায়, এখানে রাজবন্দীদের মুক্তি, তাদের নেতাকর্মীদের মুক্তির চাওয়া ছাড়া বাকি যে দাবিগুলো, সেই দাবিগুলো তো বলা যায় আমারও দাবি। কারণ আমিও চাই দেশের রাজনৈতিক পরিস্থিতি যেন ঠিকঠাক হয়। রাজনৈতিক পরিস্থিতি, দুঃখিত আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে চাইছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিকঠাক হয়। কারণ প্রতিনিয়তই হত্যা, খুন এবং চলছে এগুলো, ছিনতাই, চাঁদাবাজি, এবং চাঁদাবাজি যে বন্ধ হয়নি সেটা তো সরকারের উপদেষ্টারা বলছেন, সমন্বয়করা বলছেন, এগুলো তো তাদের বক্তব্য। বা দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণের মধ্যে আসেনি সেটাও তো স্বীকার করার বিষয়, কারণ অর্থ উপদেষ্টা তিনি আজকে বলেছেন যে 3 মাসের পরে বোঝা যাবে বা 3 মাসের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। 6 মাস হতে চললো তারা ক্ষমতা নিয়েছে, তো এগুলো তো সরকার স্বীকৃত সমস্যা, তারা এগুলো অস্বীকার করছে না। বা চাঁদাবাজের প্রশ্নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি নুরুল কবির, সাংবাদিক নুরুল কবির সাহেবকে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে তাদের দেখার চোখ পরিষ্কার নয়, এ কারণে হয়তো বা চাঁদাবাজদের, কারা চাঁদাবাজি করছে বা আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগের যেসব লোকবল যারা চাঁদাবাজি করতো সেই খালি জায়গাগুলো, শূন্যস্থান কারা পূরণ করলো, এইসব বিষয়ে তাদের খুব একটা দেখার চোখ পরিষ্কার নয়, সেটা তিনিও বলেছেন। তো এই দাবিগুলো নিয়ে যদি কেউ মাঠে থাকে, মানুষ যদি তাদের সমর্থন করে, সরকার কি চাইলে তাদেরকে বাধা দিতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। বা এরকম করে গ্রেফতার করে আদৌ কি আওয়ামী লীগের মতো একটা সংগঠনকে তারা আটকাতে পারবে? এটা একটা বড় প্রশ্নের বিষয়। কারণ আমরা দেখেছি গত মাসে জানুয়ারি 18 তারিখে তখনও এই টিম, যেই একটি ফেসবুক পেজ যারা আওয়ামী লীগ সমর্থিত এবং তারা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ তারা দাবি করে তারা তাদেরকে সমর্থন করেন। এবং 2 দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে ফেসবুকে লাইভও তিনি যুক্ত হয়েছেন, যদি সেটা অডিও লাইভ ছিল। এবং সেই এটিএম কিন্তু গত জানুয়ারি মাসে 18 তারিখে তারা হরতাল ডেকেছিল, হরতাল আহ্বান করেছিল, যদি আমরা দেখেছি যে হরতালের ছিটেফোঁটা কোনো ধরনের প্রভাব আমরা দেখতে পাইনি রাজপথে।
এবং এরপর দেখলাম ডিরেক্টলি এবার ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আওয়ামী লীগ আবারও হরতাল আহ্বান করেছে এবং তারা চাইছে যে এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে তারা পুরোপুরিভাবেই তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ নানান বিষয়ে তারা দাবি তুলেছে এবং তারা চাইছে রাজনীতির মাঠে নিজেদের একটা শক্ত অবস্থান, শক্ত উপস্থিতি জানান দিতে তারা চাইছে। এবং সেক্ষেত্রে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি সেই বক্তব্য শুনেছি, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, সেই বক্তব্য পুরোটা শোনার পরে যেটা বুঝলাম তিনিও নানান ধরনের দাবি করেছেন এবং তিনি চাইছেন যে এই হরতাল যেন সফল হয় বা তাদের যে রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচি যেন সফল হয়। এবং তিনি বলেছেন যে তিনি আসলে দেশের চলমান নানান পরিস্থিতিতে তিনি জনগণকে রক্ষা করার জন্য তিনি তার ভাষায় তিনি বলেছেন তিনি এই রাজনৈতিক কর্মসূচিগুলো তিনি দিয়েছেন এবং তিনি চান এই রাজনৈতিক কর্মসূচিগুলো যেন জনগণ সমর্থন করে, যেন সফলতা পায়, যেন সাফল্য আসে যেন এই কর্মসূচিতে। কিন্তু সরকার যদি কঠোর অবস্থানে থাকে তাহলে আওয়ামী লীগের পক্ষে কি আসলে রাজনীতির মাঠে পুনরায় ফিরে আসা দাঁড়ানো সম্ভব কিনা? কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ এমন একটা পরিস্থিতিতে রাজনীতির মাঠ থেকে বিদায় নিয়েছে, একেবারেই বলা যায় তাদের পুরো টপ টু বটম সবাই দেশ ছেড়ে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে। এবং আওয়ামী লীগের যারা দেশে রয়ে গেছেন নেতাকর্মী অনেকেই জেলের মধ্যে রয়েছেন, অনেকেই গ্রেফতার হয়েছেন, অনেকের উপর অবর্ণনীয় কষ্ট নেমে এসেছে অনেকের জীবনে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার দাবি অনুযায়ী প্রচুর আওয়ামী লীগের কর্মী খুন হয়েছেন, আওয়ামী লীগ সমর্থক খুন হয়েছেন, সেটি তার দাবি। এবং তিনি বলছেন যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছবি আমার কাছে টুকরো টুকরো চলে এসছে। সেখানে যেমন আওয়ামী লীগ নেতাকে যেমন সুজানগরে ছিনিয়ে নেওয়া হয়েছে পুলিশের হাত থেকে, এই যে অবৈধভাবে যে একতরফা গ্রেপ্তারি আর মামলা দেওয়া হচ্ছে, এইবার মানুষ কিন্তু খেপে গেছে। খেপে গিয়ে আর যে সভাপতি আছে আওয়ামী লীগের লোকাল সভাপতি, তাকে যখন তুলে নিয়ে যাচ্ছে, মানুষ একেবারে হামলে পড়ে তাকে ছিনিয়ে নিয়েছে। পুলিশের কিছু করার ক্ষমতা ছিল না, হবেও না। তারপরে ধরুন হচ্ছে স্লোগান উঠছে আদালতে। একদিন আদালতে আইনজীবীরা যেতে ভয় পেতেন, আইনজীবীদের মারা হতো, খুনের মতো ঘটনাও ঘটেছে। এইবারেতে আইনজীবীরাও আদালতের মধ্যে স্লোগান তুলতে লেগে গেছে, কারণ আইনজীবীদের মধ্যে একটা সংগঠন আছে, সেখানে আওয়ামী লীগ একেবারে ভূমিধস জয়লাভ করেছে। ফলে ধীরে ধীরে যে মানে চারদিকে ডুবে আসছে, হ্যাঁ, সেটা কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন তো এই যে ডোবা অবস্থা চারদিকে, এই ডোবা অবস্থার মধ্যে এখন তো কোথাও তো মুখ লুকোতে হবে। এই মুখ লুকোনোর জন্য এখন জায়গা খোঁজা হচ্ছে। কোন জায়গায় খোঁজা হচ্ছে আমি আপনাকে বোঝানোর জন্য একটা ছোট ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি। সমস্ত ভিডিওগুলোই সোশ্যাল মিডিয়াতে আছে, আমি টুকরো 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 করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি যে আপনার যখন ওই লিফলেট বিলি হচ্ছে, মানুষের মধ্যে সেই উদ্দামতা, লিফলেট বিলি হচ্ছে। মানে আমি বলেছিলাম না, আপনারা যদি 1 লাখ লোক বেরোন তাহলে মানুষ দেখবেন 10 লাখ আপনাদের পেছনে যাচ্ছে। কারণ মানুষ বুঝে গেছে কোনটা কি। এই যে ধাপ্পাবাজ, চিটিংবাজ, চোর ছ্যাচোর সব জালিয়াত মালগুলো, এই মালগুলোকে কিন্তু জনতা চিনে গিয়েছে। তারা বুঝে গেছে যে এই দেশ শাসন করতে গেলে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারোর হাতে সেফও নয়। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আমাদের দেশে কোথায় কি চলতেছে, বর্তমানে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে। সম্মানিত দর্শক মন্ডলী, সবশেষে একটাই কথা, ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরতেছেন। আওয়ামী লীগের বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত জায়গায় তাদের তাণ্ডব শুরু হয়ে গেছে। দর্শক মন্ডলী, গোয়েন্দা সংস্থায় জানা গেছে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ক্ষমতা দখল করবে এবং ডক্টর ইউনূস সমন্বয়কদের পতন হবে। যাই হোক দর্শক মন্ডলী, এই সম্পর্কে আপনাদের কি মতামত, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।